ঘরকন্যা ব্লগে তোমাদের আরও একবার স্বাগত। পাঁপড়ের একটা ইউনিক রেসিপি দেখাচ্ছি। সয়াবিন আর আলু মশলা দিয়ে ভালো করে একটা পুর করে তার এই পাঁপড়গুলোকে এরকম করে ফোল্ড করে নিয়েছি, পাঁপড়ের ভেতরে দিয়ে পাঁপড়টাকে এরকম অমলেটের মতো মুড়ে নিয়েছি, একটু ধারে ধারে জল লাগিয়ে। আর এখানে অল্প একটুখানি তেল দিয়েছি। দেখো, এবার এপিট ওপিট করে সামান্য একটু ভেজে নেবো, কেন কাঁচা পাঁপড়ে একটু গন্ধ বেরোতে পারে, তো সে কারণে এরকম হালকা হাতে একটু একটু করে ভেজে নেব। দেখো বন্ধুরা, পাঁপড়গুলোকে এইরকম অমলেটের মতো ভেজে নিয়েছি। এগুলো হচ্ছে জামাই ঠকানোর রেসিপি। যদি কেউ জামাইকে ঠকাতে চাও, এইভাবে পাঁপড় দিয়ে নিরামিষ তরকারি করে অমলেটের তরকারি বলে চালিয়ে দিতে পারো। হঠাৎ করে হাজব্যান্ডের খুব সুগার বেড়েছে, কেন ওর আবার ট্রিটমেন্ট রয়েছে, ব্যাঙ্গালোর যাবে 13 তারিখ। তো সেই সব চিন্তাভাবনাতেই মনে হয় ওর সুগারটা বেড়েছে। তো সে কারণে আলু দেবো না, প্লেন একটা ঝোল করব। এই যে এখানে মশলার জলটা ফুটতে শুরু করেছে, একদম টকটক করে ভালোভাবে ফুটে উঠলে এটাকে এই পাঁপড়গুলোকে দিয়ে দেবো। পাঁপড়গুলো বেশি দেওয়ার পরে বেশি ফোটানো যাবে না, কারণ নরম হয়ে যাবে। তো দিয়ে ভালো করে ফুটিয়েই ঝোলটা, তারপরেই পাঁপড়টা দিয়ে নামিয়ে নিতে হবে। শেষ অবধি অপেক্ষা করো বন্ধুরা।